আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতন আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে যে টপিকের উপর কথা বলবো আপনাদের সাথে, একটা সিম্পল একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো অনেকের কাছে হয়তো সিম্পল মনে হতে পারে বা অনেকের কাছে আবার কঠিন কিছু মনে হতে পারে। তবে বিষয়টা হচ্ছে কি, যে আমাদের ফোনে অসংখ্য অ্যাপস থাকে বা বিভিন্ন ধরনের গেমস থাকে, আমরা ডাউনলোড করে রাখি। রাখার পরে বাই স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা আপডেট করি, আবার সেই গেমগুলো আমরা ইউজ করি, আবার অনেক সময় আনইনস্টল করে দিই, আবার ফোনের স্টোরেজে রেখে দিই। এই আর কি বিভিন্নভাবে আমরা কিন্তু এগুলো ইউজ করার চেষ্টা করে থাকি। তো এই এক পর্যায়ে দেখা যায় অ্যাপসগুলো আগে যে গেমসটা আমার ফোনে চলতো, কিছুদিন পরে দেখা যায় কি ওই ওই অ্যাপসটা যখন আমি চালাইতে যাই বা ওই গেমসটা যখন খেলতে যাই, তখন ফোনটা হ্যাং করে, মানে অ্যাপসটা চালু হতে চায় না। তো এর কারণটা কি? যে অ্যাপস আমার ফোনে চলে, যে যে গেমস আমার ফোনে আমি সবসময় খেলে থাকি, কিন্তু সেই গেমস চলতেছে না। এর কারণটা কি? তো এর কারণটা আপনাদের আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো আমি। তো আপনারা দেখছেন SKrasel অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আমি আছি রাসেল আপনাদের সাথে। তো চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে, ভিডিওটা A to Z দেখতে থাকুন। আসলে যে পুরাতন অ্যাপস, আগে যে অ্যাপস আপনি চালাইতেন, আগে যে গেমস আপনি খেলতেন, পরবর্তীতে সেটা চলে না কেন, খেলা যায় না কেন মোবাইলের, কারণটা কি, সম্পূর্ণ এই ভিডিওতে উদ্ঘাটন করে দেবো আপনাদের। তো ভিডিওটা A to Z দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক উপকার হবে, কিছু শিখতে পারবেন। ওয়েলকাম ব্যাক। তো চলে আসছি মোবাইল স্ক্রিনে, আমি আপনাদের দেখাবো যে এখান থেকে 6 মাস আগে একটা গেম আপনি ফোনে নামাইছেন, নামানোর পরে ইনস্টল করে আপনি গেমটা রীতিমতন প্রত্যেক দিন খেলেন। তো এই ক্ষেত্রে যখন ওই অ্যাপসটা যখন আপডেট চায়, তখন আপনি একের পর এক আপডেট করতেছেন। তো এক সময় দেখা যাচ্ছে কি, ওই গেমসটা আপনার ফোনে সাপোর্ট করতেছে না, লেখা আসতেছে আনফর্চুনেটলি দিস অ্যাপস ইজ নট সাপোর্ট, এরকম আর কি লেখা আসতেছে, বা ব্যাড ফরম্যাট এরকম লেখা আসতেছে, অনেক কিছু লেখা আসতে পারে। তো ভিউয়ার্স, এই যে এই সমস্যা, একটা গেমস যখন আপনি ফোনে খেলতেছেন, আপডেট করতেছেন, নিউ ভার্সন যখন অ্যাড হচ্ছে, তখন ওই অ্যাপসটা আর আপনার ফোনে চলতেছে না। তো এর কারণটা কি, তারা মানে এই যে বিষয়, এই বিষয়টা সম্পূর্ণ আপনাদের আজকের আমার এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। তো এর জন্য কি করতে হবে, মানে সিম্পলি আমি আপনাদের সহজে বুঝাই দেবো। তার জন্য প্লে স্টোরটা ওপেন করতে হবে। তো প্লে স্টোরটা ওপেন করার পরে আমি আপনাদের দেখাই দিব যে কিভাবে এই সমস্যার সমাধান উদ্ঘাটন করতে হবে। তো ধরুন আমার এইখানে যে কোনো একটা গেমস আমি বের করে নিয়ে আসলাম। তো দেখুন, আমি সিম্পলি ফ্রি ফায়ার লিখে দিচ্ছি। ফ্রি ফায়ার লিখে আমি গেমসটা এখানে সামনে আর কি নিয়ে আসলাম। তো আনার পরে এই যে গেমসটা, এই গেমসটা যখন আমি নিয়ে আসব, তারপরে এখানে নিচে কিন্তু অনেক গেমস পেয়ে যাবেন আপনারা। তো ধরুন এখান থেকে আমি যে কোনো আর একটা গেমসের পরে টাচ করলাম, করার পরে এই যে গেমস, এই গেমসের কিন্তু একটা অ্যাবাউট থাকে। তো এই যে লেখা আছে দেখুন, অ্যাবাউট দিস গেম, তো এটার পরে আপনারা টাচ করবেন। যে কোনো গেমস, যে কোনো সফটওয়্যার, প্রত্যেকটা গেম সফটওয়্যারের জন্য প্রযোজ্য এই সেটিংটা। করার পরে এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। তো যাওয়ার পরে এখানে কিছু অপশন আপনারা পেয়ে যাবেন, যেমন আমি আপনাদের দেখাই। এই দেখুন, এই গেমসটার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। গেমসটা কবে লঞ্চ হয়েছে, ডাউনলোড করেছে কত মানুষ, কত এমবি খাইছে, কত ভার্সনে চলবে, তারপরে টাকা দিয়ে কিনতে গেলে কত টাকা লাগবে, সমস্ত ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন। তো এইখানে দেখুন একটা জিনিস লেখা আছে, অ্যান্ড্রয়েড ভার্সন। তো এই যে অ্যান্ড্রয়েড ভার্সন লেখা আছে, অ্যান্ড্রয়েড 4.1 অ্যান্ড আপ, মানে এই যে অ্যাপসটা 4 উপরের, 4 চলবে, 4.1ও চলবে, এবং 4 উপরের যে ভার্সন আছে তাতেও কিন্তু এই অ্যাপসটা চলবে, ইনস্টল হবে এবং স্মুথলি চলবে। তো আমরা যখন এই অ্যাপসটা ডাউনলোড করব, স্টেপ বাই স্টেপ যখন অ্যাপসটা আপডেট হবে, আপডেট হওয়ার পরে এই ভার্সনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আপনার ফোনের ভার্সন রয়েছে 7, যখন এটা 10 হয়ে যাচ্ছে আপডেট নিতে নিতে, তখন আপনার ফোনের যে ভার্সন, ওটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আপনার ফোনের ভার্সন 7ই আছে, আর এটা কিন্তু আপডেট নিয়ে নিতে 8, 10, 11 এরকম হয়ে যাচ্ছে। তখন এই অ্যাপসটা আগে চলতো, পরবর্তীতে চলবে না। কেন চলবে না আপনি তো নিজেই বুঝতে পারছেন এখন আমার কথা অনুযায়ী, যে এই অ্যাপসটা যখন আমি চালাচ্ছিলাম, ভালো চলতেছিল, তখন তার ভার্সন ছিল 4.1, আর এখন চলতেছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে ফোনটা, ওই সফটওয়্যারটা, গেমসটা আপডেট নিতে নিতে 7 হয়ে গেছে, 8 হয়ে গেছে, 9 হয়ে গেছে, 10 হয়ে গেছে, নিউ ভার্সন অ্যাড হয়ে গেছে। আর আমার ফোনের ভার্সন তো চেঞ্জ হচ্ছে না, আমার ফোনের ভার্সন যা ছিল তো তাই আছে।
এই কারণে এই সফটওয়্যারগুলো আমার ফোনে আর চলতেছে না। তো বিয়াস আপনারা কিন্তু জিনিসটা ক্লিয়ার হতে পারলেন যে আসলে যে সফটওয়্যার আগে চলতো এখন চলে না কেন, যে গেমস আগে খেলতে পারতাম এখন পারি না কেন, এই কারণে কিন্তু এই সমস্যা হয়। তো আপনারা যদি কোনো সফটওয়্যার ডাউনলোড করেন, সেই সফটওয়্যারটা আপনারা যদি না চলে, সেই গেমসটা যদি আপনার ফোনে না চলে, তো অবশ্যই আমার মতন সিস্টেমে যে সফটওয়্যারটা না চলতে সেই সফটওয়্যারটার নাম এখানে লিখবেন। লেখার পরে তার তার অ্যাবাউটই যাবেন, তার অ্যাবাউটে গিয়ে ওই অ্যাবাউটটা বাইর করবেন। অ্যাবাউটটা বাইর করার পরে ওই যে অপশানটা আপনাদের দেখালাম নিচের দিকে গিয়ে, যেমন আমি আপনাদের আবারও দেখাই, এখান থেকে যে কোনো অ্যাপসে আপনি ক্লিক করে তার এই যে অ্যাবাউট দিস গেম এখানে গিয়ে যে কোনো সফটওয়্যার এই নিচের দিকে চলে যাবেন, যাই এই জায়গার থেকে আপনারা চেক করে নেবেন যে আসলে আমি যে বা আপনি যে গেমসটা নামাবেন বা আপনি যে সফটওয়্যারটা আপনার ফোনে ইউজ করার জন্য নামাবেন, আসলে আপনার ফোনের ভার্সনের সাথে ওটি ম্যাচ করবে কিনা, চলবে কিনা, এটা আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পরে তারপরে ইউজ করবেন, তাহলে আপনাদের ফোন হ্যাং হবে না আর সফটওয়্যার সবসময় স্মুথভাবে চলবে। তো বিয়াস আশা করি বুঝতে পেরেছেন, আমি আপনাদের ক্লিয়ার করতে পারছি যে আসলে আগে যে অ্যাপ চলতো সেটা এখন চলে না কেন, তার কারণ হচ্ছে এইটাই, আর কোনো কিছুই না। তো এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পেরে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আজকের মতন আমার ভিডিও এখানে শেষ করতেছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসা ধরার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।